হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিশাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল। এটা দুপুরবেলা বেরিয়েছে, এটা আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিং। তো এটা হচ্ছে বারুইপুরে দুধ নো আছে, খুবই সুন্দর করেছে। সিম্পলের ওপরে যেমন পুচকি বঞ্জি একটা ছোট্ট একটা পুচকুর সাথে কথা বলছিল। এটা হচ্ছে আমার দিদি, আমি, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল স্টার্টিং হলো। তো ভেতরেরটা এটা জাস্ট দেখালাম, বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে বারুইপুর দুধনোর প্যান্ডেল। দেখো আমাদের এটা ফার্স্ট প্যান্ডেল, এটা ফার্স্ট দেখলাম। এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল। আমি, মা, বন্ধু বেরিয়েছি, দিদি। এই দেখো প্যান্ডেল, বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি আমরা। গাড়িটাতে উঠে যাবে। কাদের গাড়ি? ওই এটা বাচ্চা মেয়েটা। মা নেমেছে, এই যে মা নতুন ড্রেস। এসব মা, এটা হচ্ছে বারুইপুর তিনতলা প্যান্ডেলে ঢুকছি আমরা। মা দেখাও লাইটিং, বা দারুণ করেছে। এটা সাইড দিন একটু। দেখতে ঠাকুর, তোমার দেখো একটুখানি। ঠাকুর দেখতে এসেছিলাম আমরা। এই দেখো, দেখো মা কাকা। খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, দেখো খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম, অত লাইটিংটাও বুঝতে পারছিলাম না, যাও ভেতরটা একটু টুকটাক হচ্ছিল সেইগুলো। এটা হচ্ছে বারুইপুর বিডিও অফিসের ওখানে। এই যে আমাদের হিরোইন দৌড়ে দৌড়ে আসছে। সব থেকে লেটেস্ট আমরা দুজনে সেম জামা পরে এসেছি, সেম কালারের। কি রোদ, ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আমরা। প্যান্ডেলটা, আর তারপরে গেছিলাম মৌচাকে। মৌচাক মানে হচ্ছে একটা প্যান্ডেলটার থিমটাই ছিল মৌচাক, জাস্ট অসাধারণ করেছিল। এটা ভেতরটা দেখাচ্ছে তোমাদেরকে, এন্ট্রি নিয়ে দেখো, খুবই 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 সুন্দর। দেখো গাছপালা দিয়ে করেছিল, মৌচাক করেছে। এই দেখো মৌচাকের এটা আস্তে আস্তে ঢুকছি। ভেতরটা অসাধারণ থেকে অসাধারণ করেছিল, আমাদের তো খুব ভালো লেগেছিল। সেলফি জোন ছিল একটা প্যান্ডেলের ভেতরেই পুরো। এই যে দেখো কি সুন্দর, দেখো একটা এই যে সেলফি জোন, সবাই ফটো তুলছিল ওখানটায়। সেলফি জোন, ফটো জোন, যাই বলো। এই যে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল, একদম বাঙালি যেটা একদম পছন্দ করে, পাখা দিয়ে কুলো দিয়ে, মানে যেটা হলে আর কি পুজোর খুবই সম্পূর্ণ হয় যেটা, সেটা একটা দেখো কাশফুল দিয়ে করেছিল, যেটা মানে আমাদের মনে করায় যে পুজো আসছে আসছে। এবারটায় দেখো ভেতরটায় দেখো খুব সুন্দর করেছিল পুরো কাশফুল দিয়ে। আর মাকে দেখো, জাস্ট ওয়াও ওয়াও লাগছিল। খুব 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 ভালো লেগেছে প্যান্ডেলটা আমাদের দেখে, মনে একটা শান্তি লেগেছিল যে এত সুন্দর। মানে ফার্স্ট দুটো প্যান্ডেল দেখলাম, তারপর এটা দেখলাম, মনটা পুরো ভরে গেল। দিনের বেলাতেও দেখছো মোটামুটি ভিড় ভালোই ছিল, যেহেতু আমরা একদম দুপুরে বেরিয়েছিলাম। আর সবাই জানো ষষ্ঠীর দিন বৃষ্টি হচ্ছিল, আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছিল। এই যে আমি
খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা, মানে অসাধারণ লেগেছে। দেখো কি সুন্দর পাখা দিয়ে, কাশফুল দিয়ে, দেখছো সবাই ভিডিও করছে, আমিও একটুখানি ভিডিও করছিলাম। এগ্রিল লাইট ছিল, তো লাইটিংটা এখানে খুবই, মানে যে শুধু যে এসে ফটো তুলে ঠাকুরকে দেখে যাবে না, ভিডিও করার জন্য একটা সুন্দর প্লেস করেছিল। তো তারপরে আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেখো ছোট ছোট আয়না, পান পাতা, এত সুন্দর লাইটিং করা, যেটা যে কেউ দেখলে মনে হবে যে না কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে একটু ভিডিও ফটোশ্যুট করে নিই। তো এখানটা আমিও করছি, আমার খুব খুব পছন্দ হয়েছে। আমি তো লোভ সামলাতে পারছিলাম না যে ভিডিও কখন করব। এই যে আমার দিদি বোনজি ওরাও ভিডিও করছে, ফটো তুলছিল। তারপর দিদিকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এখানটা সবাই তুলছে, আমি একটু ভিডিও করবো। আর তাছাড়া আমি ভিডিও করার সময় প্যান্ডেলটা ভালো করে দেখতে পারিনি, মানে কী করে করা আছে। তো তার জন্য দিদিকে বললাম একটু ভিডিও করে দে, আর আমি একটু হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম সাজিয়েছে। জাস্ট অসাধারণ লাগছিলো, কারণ এখন হচ্ছে তালপাতার পাখা আমরা সত্যিই দেখতে পাই না। তো সেই পাখা দিয়ে, কুলো দিয়ে, কাশফুল দিয়ে, মানে কাশফুল হওয়া মানেই মাঠে মা আসে, সেটা দিয়ে এত সুন্দর ডেকোরেশন, খুব ভালো লেগেছে। আর তারপরে গেছিলাম একদম দারুণ একটা প্যান্ডেল, এটা হচ্ছে বারুইপুর রেল স্টেশনের কাছে, যেটা হচ্ছে ঢিল আর ঘন্টা দিয়ে করেছে, মানে মহাদেবের মন্দির সামনেই মহাদেবের একটা বেদি রেখেছে। দেখো যেখানটার চারিদিকটা বাঁশের ওপরে, যেটা হয় মানত করলে ঢিল বাঁধে, তো সেই ঢিল বাঁধাটাই একটা থিম করেছে অসাধারণ। দেখো ঘন্টা, মন্দির, প্রথমেই আছে আমাদের মহাদেব, দেবাদিদেব মহাদেব প্রথমে রেখে দিয়েছে, সেখানেও আর কি ঢিল বাজার একটা থিম করেছে। এই যে ঘন্টা দিয়ে, মন্দিরে ঢুকতে গেলে ঘন্টা বাজিয়ে ঢুকতে হয়, তো সেই ঘন্টাই পুরো থিমটা করেছে। আর তারপরেই ছিল আমাদের আকর্ষণীয় মা ছিল। দেখো খুব সুন্দর করেছে, খুব সাবেকি দিয়ে খুব সুন্দর করেছে। একটা মানে একটা মন্দিরে যেরকম গেলে লোকে মানত করে মনস্কামনা পূরণ হওয়ার জন্য, তো সেটারই একটা থিম, সত্যি অসাধারণ লেগেছিলো। মা পুরো সাবেকিতে ছিল। এই দেখো চারপাশটা পুরোটা দেখাচ্ছি, পুরো ঘন্টার ঢিল দিয়ে, পুরো ঘন্টার ঢিল। দেখো আমার তো খুব ভালো লাগছিলো। সত্যি বলতে দিনের বেলা ঠাকুর দেখতে যাওয়ার মজাই একটা আলাদা, কারণ প্যান্ডেল হপিং করা যায় খুব মানে শান্তিভাবে, খুব সুস্থভাবে করা যায়, কারণ এত ভিড় থাকে না, ফাঁকা ফাঁকা থাকে। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটা একদম পুরো বৃষ্টি হয়েছে, তখন প্যান্ডেলটা আরও ফাঁকা হয়ে গেছিলো। এই যে দেখো আমি তো মানে এখানে এসেও সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দিদিকে বললাম একটু ভিডিওটা করে দে, কারণ এত সুন্দর সুন্দর জায়গায় ভিডিও না করলে সত্যি কেমন একটা লাগে। তো তার জন্যই আমি এখানে গিয়েও একটা সুন্দর করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কারণ যে কোনো জায়গায় গিয়ে একটু সুন্দর করে ভিডিও করে রাখলে বা ফটো তুলে রাখলে আমরা সেটা পরে দেখি, সেটা আমাদের খুব ভালো লাগে। তো তার জন্য এখানে আমি ভাবলাম যে যখন এসেছি এত সুন্দর করে একটা মন্দিরের থিম করেছে, অবশ্যই সব প্যান্ডেল সেদিন পুজোর সময় মন্দিরই হয়। তো মহাদেবকে একটু প্রণাম করেছিলাম, অরিজিনাল সিঁদুর দিয়ে লাগানো ছিল, খুব ভালো লাগছিলো। তাছাড়া তো আমার পুচকি আছেই, আমি যা করছিলাম ও সেটাই করছিল। আমি দেখছিলাম চারপাশটা ঘুরে, মানে পুরো চারপাশটা খোলা বাঁশ দিয়ে, আর তারপরে হচ্ছে ঘন্টা দিয়ে, এত সুন্দর ঘন্টা দিয়ে করেছে। এই পাশে তোমার দেখতেই পাবে, দেখো পুরোটা ফাঁকা, রেড কার্পেট দিয়ে পেতে দিয়েছে দিয়ে। আর দেখো সবাই মানে মোটামুটি দিনের বেলাতেও ভিড় ছিল, রোদ্দুর আসলে এত রোদ দেখতেই পাচ্ছ, মেঘও তখন আকাশে ভালোই মেঘ আর রোদ তেমন, মানে আমাদের আগে পুরো সাদা লাইট ছিল রোদ, আমাদের ন্যাচারাল একদম পুরো লাইট লেগেছে, আমাদের কোনো কারেন্টের লাইট লাগেনি। তারপরে ফুচকা, যেটা আর কি হয়, ফুচকা ছাড়া পুজো দেখতে গেছে বলে মনে হয় না। ফুচকা ঘুগনি না খেয়ে তোমাদের পুজো মণ্ডপের পাশেই একটা মেলা বসেছিল, সেখানে ফুচকা এবং অনেক কিছু মেলার জিনিসের দোকানে বসেছিল। আর তারপরে যেটা হচ্ছে আরও একটা মাস্ট, আইসক্রিম। তো সেটাও না খেলে কেমন লাগে, সেখানে গরম হচ্ছিলো, আমরা ঘেমে যাচ্ছিলাম, তো অটোয় যেতে যেতে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর তারপরে এসেছিলাম একটা সুন্দর প্যান্ডেল, যেটা হচ্ছে একদম মেন আকর্ষণীয় প্যান্ডেল, তোমরা দেখলেও চোখ ধাঁধিয়ে যাবে। এটা হচ্ছে বারুইপুর পদ্মপুকুরের কাছে, এত সুন্দর। আর মেন আকর্ষণটা হলো সোনার মা দুর্গা
মানে মা দুর্গাকে 500 ভরি সোনার গয়না পরিয়েছে, শুধু মা দুর্গাকে নয় আর সবাইকে, মা দুর্গার ছেলে মেয়ে সবাইকে, বাহনদেরকেও সোনা পরিয়েছে। দেখো এখানে এত পুলিশ গার্ড, এত মানে ভিড় হয়েছে দিনের বেলাতে, এই প্যান্ডেলটাতে এত ভিড় হবে মানে অসাধারণ প্যান্ডেলটা করেছে, বিভিন্ন ঘনি দিয়ে বিভিন্ন রকম আইটেম সুন্দর সুন্দর দিয়ে করেছে। আর দেখো এখানে লেখাও আছে মাকে 500 ভরি সোনার গয়না পরিয়েছে সবাইকে। দেখো কি ভিড় দুপুরবেলাটা, দেখো দুপুরে জাস্ট এত ভিড়। দেখো কত সুন্দর সিম্পল মহিষাসুরের গলাতেই কতগুলো সোনার চেন পরিয়ে দিয়েছে। এটা সত্যি দিনের বেলাতে ভিড়, আর সেখানে রাত্রে যে কত ভিড় হবে কি জানি। এটা বারুইপুর পদ্মপুকুরে করেছে, খুব খুব ভালো লেগেছে। আমরা এই প্রথমবার বারুইপুর পদ্মপুকুরে ঠাকুর দেখতে গেলাম, আমরা কোনো বছর পদ্মপুকুরটাতে যাইনি, তো এবছর গেলাম, দারুণ লেগেছে আমার, খুব ভালো লাগছে। লাস্ট প্যান্ডেল হপিং হবে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকছি, এই যে দেখো বাড়ি চলে এসেছি আমরা বাড়ি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ঠাকুর দেখতে নতুন ঘড়ি কিনে নিয়ে এসেছি। টাটা।